কি ব্যাপার? এখনো নবাব যদি পড়ে পড়ে ঘুমাইতেছে? এই নবাব যদি, এই উঠ উঠ, সংসারের সমস্ত কাজ করবো রেখে এখানে পড়ে পড়ে ঘুমাইতেছিস? হ্যাঁ, এই সংসার কে কাজ করবে? তোর মা এসে করবে? কালকে রাতে আমার ঘুম হয়নি তো, এই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম। আমি আর কখনো ঘুমাবো না মা, এবারের মতো ক্ষমা করে দিন। এই ফকিন্নির বাচ্চা, আমার মুখে মুখে তর্ক করিস না। আমার না ইচ্ছা করে তোদের আমি মাইরু ফেলি। এই পয়লা পয়লা যে ঘুমাস, এই সংসারে কে কাজ করবে? একদম মারা ফেলবো আমি, কিন্তু পুলিশে ভয় পাইলা বলে দিলাম। কি ব্যাপার মা, কি করছো তুমি? এটা ওর চুলের মুঠি এভাবে কেন ধরে রেখেছো? এই কি করবো? আমার তো ইচ্ছা করে তোমাদের দুই ভাই বোনকে বিষ খায় মারা ফেলি, শুধু মারতে পারতেছি না। আর তোরা দুজন আমার তো মামা করিস কেন? আমি কি তোদের নিজের মা? একদম আমার নিজের মার মতো মনে করবি না, বুঝতে পারছিস? তোদের দুজনকে বিষ খায় না মারা পর্যন্ত না ওর শান্তি পাবে না। ভাইয়া, আমি আর এই জাহান্নামে থাকতে চাই না ভাইয়া। এত অত্যাচার, প্রত্যেক দিন এত অত্যাচার আমি আর নিতে পারছি না। তুমি আমাকে এই জাহান্নাম থেকে নিয়ে চলো ভাইয়া। ভাইয়া, আমার অনেক ক্ষুধা লেগেছে, মা তো এখনো ভাত নিয়ে আসতেছে না। দাঁড়াও আমি ডাকি। মা, মা কোথায় আপনি? ভাত নিয়ে আসেন না, ক্ষুধা লাগছে তো। এই কি হয়েছে? চিল্লাচিল্লি করতেছিস কেন? ভাত নাই? ভাত নাই মানে মা? আমি তো সকালবেলা দেখলাম তুমি রান্না করলা ভাত, আর এখন বলছে ভাত নাই। ও দেখে ফেলছিস না? ঠিক আছে বস, দিতেছি। এই নে খা। মা, এই ভাত তো পচা, এই পচা ভাত কি খাওয়া যাবে নাকি? এই আমি বলছি না, মুখে মুখে তর্ক করিস কেন? মুখে মুখে তর্ক করিস কেন? আমি বলছি না নাই মানে নাই। হ্যাঁ, তারপর ভাবছিস কেন? এই শুন, তুই যে বাবারটা বসে বসে খাস, তোর কি লজ্জা করে না? তারা রোজগার করতে পারিস না? আরে তুমিও না, ওর তো আমার ঘাড়ের উপর বসে খেতে ভালোই লাগে। এই তোর কি একটু লজ্জা লাগে না এই বাবার ঘাড়ে বসে বসে খেতে? মা তো মরে গেছে, বেঁচে গেছে, এখন এই দুটাকে আমার ঘাড়ের উপর বোঝা হিসেবে রেখে গেছে। বাস বাবা, আপনি অনেক বলেছেন। আপনি কি বলতে চাচ্ছেন সেটা আমরা খুব ভালোভাবেই বুঝে গেছি। মা মারা যাওয়ার পর আপনি অনেক পরিবর্তন হয়ে গেছেন বাবা। এখন আমরা দুজন আপনার কাছে বোঝা হয়ে গেছি, তাই না? ঠিক আছে, আমরা দুই ভাই বোন আর আপনার বাসায় থাকবো না, আমরা চলে যাব। আপনি আপনার এই অহংকারী বউয়ের জন্য পরিবর্তন হয়ে গেছেন, তাই না? আপনি থাকুন আপনার এই অহংকারী বউকে নিয়ে। এই বন্ধু বাচ্চা, তুই আমার মুখে মুখে তর্ক করিস? হ্যাঁ, আমার অহংকারী বউ বললি? হ্যাঁ, তোকে আমি মেরেই ফেলবো, মেরেই ফেলবো, মেরেই ফেলবো। অনেক সহ্য করেছি মা, আর না। আর বাবা শোনো, তোমাকে বলছি, মা মারা যাওয়ার আগে তোমার ব্যবহার ছিল একরকম, আর যেই মা মারা গেল তারপরে তোমার ব্যবহার বদলে গেল, তাই না? এই জন্য তো মানুষে বলে যে মা মারা যাওয়ার পর বাবা হয়ে যায়, তাই না? কাজটা তুমি মোটেও ভালো করলে না বাবা। আমি আমার বোনকে নিয়ে এই মুহূর্তে বাসা থেকে চলে যাচ্ছি, আর জীবনে আসবো না। তবে মনে রাখো, তোমাকে একদিন আমাদের কাছে আসতে হবে। বোন চল। হ্যাঁ যাও যাও। কি ঢং, কত ভাত খাবে না? যাও, যেখানে ইচ্ছা সেখানে যাও। এই আজকে যে চুইজাল দিয়ে যে গরু মাংসটা রান্না করেছ, ওটা নিয়ে আসো, বসে খাই। তোমার জ্বালায় না আমি আর বাঁচলাম না। গরুর মাংস খাইতে ইচ্ছা করতেছে, বসো দিতেছি।